শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন সময় হয়েছে 6:30, 6:45 এরকম সময় হয়েছে। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি একেবারে কুয়াশা ভর্তি। আর আমরা যেখানে থাকি সেইখানে সেরকম কুয়াশা পড়ে না, এখানে একদম বেশি কুয়াশা পড়ে আর একদম সাদা সাদা হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না। তাই একটু রোদ উঠেছে, আমি তালই মাইমা 3 জনে মিলে চলে আসলাম মাঠে। আর মাঠে আসার কারণ, আগের দিনে ব্লগে তোমরা দেখতে পেয়েছো আম এনেছি, কটা আম এনে মাখা খেয়েছি। আর আজকে একেবারে টাটকা টাটকা আম এনে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি, কেননা আজকে আমরা বিল্লি গ্রাউন্ড থেকে কদমতলা চলে যাব। তার জন্য আম এনে এই আম নিয়ে যাব আর বাড়ি এনে আচার বানিয়ে খাবো। আর এই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে কি করে এই যে পাথর আসলো, এখানে হচ্ছে নালার মতন হয়ে গেছে, কেননা পাহাড় থেকে জল এসে এসে এত ফোর্সে জল আসে, তার জন্য এখানে মানে পাথর চলে আসছে, পাহাড় থেকে এখানে পাথর চলে আসছে। আর যখন এখানে বৃষ্টি হয় এখানে পুরো বান ডাকে, কেননা এখানে তার পাশে একটা পাতকুয়ো আছে, কুয়োটা একেবারে ভর্তি হয়ে যায়, দেখাই যায় না কুয়ো আছে করে কি নাই। আর যাদের মাঠের মধ্যে বাড়িঘর থাকে তাদের ঘর বাড়ি একেবারে ডুবে যায়। তো চলো বন্ধুরা, আমরা যেই কাজে আসছি সেই কাজটা তো করি। বন্ধুরা এই যে আমরা আসছি আম তুলতে পারতে, এই বাড়িওয়ালার আমি দুজনে মিলে এই আম কাটা পারি। আর বড় তুমি কোথায় যাবা? আরে তুই চলে গেলে একটু হবে কেন? ও মাইমা, ও মাইমা, তুমি যাবা কোথায়? আমি কনফাস করে দিয়েছি তারা যাচ্ছি একটাও পাওয়া গেল, বললো তো 2 দিন না 3 দিন। ওই ওই আর দিদি বাড়ি যেই গ্রামে, সেই গ্রামটা খুব সুন্দর একটা গ্রাম, একেবারে নিলিবিলি গ্রাম। এখানে কোনো চেঁচামেচি গাড়ি ঘোড়ার আওয়াজ টাওয়াজ খুব কম আসে। আর এই গ্রামে আসলে মানে দিদি বাড়ি আসলে আমার আর একদম যেতে ইচ্ছা করে না, আমার কি আমাদের 3 জনের একদমই যেতে ইচ্ছা করে না, এত ভালো লাগে একটা নিলিবিলি একটা জায়গায়। মানে যে কোনো মানুষ যদি আসবে তাদের খুব ভালো লাগবে। আর এই যে একটা দেখতে পাচ্ছ আম, থোকায় আম হয়েছে। তালইকে বললাম তালই একটু দাঁড়াও, আমি একটা ফটো নিই থাম্বনেলের জন্য, খুব সুন্দর। আর আকাশ দেখতে পাচ্ছ কত সুন্দর নীল হয়ে আছে। দেহ তালই কষ না যায় চোখে। বাবা কত তো 2 বয়ম, তবে কাটলে আর শুকাইলে কত রূপ থাকবে, অল্প থাকবে। তুমি যাবা আমার সাথে আমাকে বাড়ি? না আমি যাবানি, পরে পরে কবে যাবানি। প্রত্যেকবারের জন্য যখন দিদি বাড়ি আসি, তখন এই যেই দিন আমরা যাব সেই দিন সকালবেলা তালই আমরা যেখানে থাকি সেখানে তো রেন্ট রুমে থাকি, নিজেদের বাড়িঘর না, তাই আমরা কিছু লাগিয়েও খেতে পারি না। আর এখানে দিদিদের বাড়িঘরে যা আশেপাশে যা আছে মেলা জিনিস আছে, খুঁটে খুঁটে খাওয়া যায়। আর এই যে পেঁপে দেখতে পাচ্ছ, ওদের বেশি পছন্দ নয়, কেননা ওরা প্রায় পেঁপে খায় আর আমরা তো এখানে পাই না। তাই আমরা যখন আসি প্রত্যেকবার তালই আমাদের সব সবজি উঠিয়ে দেয়। আর এই যে সুন্দর একটা তেজপাতা গাছ লাগিয়েছে, এই দেখো ছোট্ট একটি গাছে একদম ভর্তি তেজপাতা গাছ হয়েছে, মানে পাতা ভরে গেছে। তো তালই আমাকে সেটাও তুলে দিচ্ছিল। সবাই গুড মর্নিং বলো। গুড মর্নিং। এদিক তাকাই বলো গুড মর্নিং। সবাইকে বলো কেমন আছো তোমরা? মাসি বাড়ি এসে গেছে। কি করো তুমি মাসি বাড়ি? খেলা করি। খালি খেলা করো? এটা নাও, মানে এর একটা নাও। যাবি? আসো আসো,
আমরা এই সবজি কটা গাড়িতে উঠিয়ে দেবো। দেখছো দাদু আমাদের কত কিছু দিচ্ছে। এইটা এই যে আমার হাতেও আছে নারকেল। হ্যাঁ চলো 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 গাড়িতে। কত ভারী। আসো। হ্যাঁ জল তো থাকছে, নারকেলের জল আছে। এই যে তালই আমাদের কত সবজি তুলে দিল, আম তুলে দিল। এখন আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি ভরবো। হ্যাঁ আমি আনি। সকালে যখন আম পাড়তে আসছি, আম নিয়ে যাব বাড়ি, তো তখন এসে দেখি এখানে না শিঙি মাছ কই মাছ মানে লাফালাফি করছে জলের মধ্যে। তাই তালই বলল চলো যাওয়ার আগে কটা মাছ ধরি, তোমরা কমসে কম খেয়ে তো যেতে পারবে। তো তাই চলে আসলাম এই যে পুকুরের পাড়ে, এই যেখান থেকে আম নিয়েছি সেখানে চলে আসছি মাছ ধরতে। আর এই যে তালই ধরছে মাছ। চলো দেখি কি কি মাছ পায়। দিদি বলছিল কি এখানে সেরকম মাছ নেই, ছোট ছোট মাছ আছে, কেননা জলটা শুকিয়ে গেছে, জল আর নিচে বেশি নেই, আর পেরির মধ্যে সব মাছ ঢুকে যায়। আর সবাই এখান থেকে মাছ ধরে ধরে সবসময়ের জন্য মাছ ধরে আর মাছ ধরে নিয়ে যায়, সেরকম একটা মাছ নেই। তবুও আমরা যা পেয়েছি 2-4টা পেয়েছি, আর সেগুলো দিয়েই আমরা খেয়েছি, মানে দুপুরবেলা খেয়ে তারপরে বেরিয়ে পড়েছি ঘর থেকে। আর আগের পুষ্কনিতে সেরকম মাছ ছিল না করে, একটা তালইর বাগিচার মধ্যে একটা পুষ্কনি আছে, এখানে বলে তেলাপিয়া মাছ বেশি আছে, তেলাপিয়া টাকি মাছ এখানে বেশি আছে। তো এইখানে চলে আসছি মাছ নিতে, দেখি কি কি মাছ পায় এখানে। মাছ শৈলটা কি, এই যে আন্দামানের শৈলটা কি, এই যে চলে গেল। কে রো সারি দেবো, সারি দেবা দেবো, একটু বড় হোক তারপর নেব। কোথায় নিনি কুক দাও না, আসবে না, জোরে জোরে। তুমি কোথায় যাও? ওখানে ঠিক আছে, তোমার সাথে তো আর দেখা হবে না। তুমি কবে আসবা আমাদের বাড়ি? তুমি আসবা না, কদিন পরে একটু কাজ টাজ গোছাইছি, আসবো। তাহলে তো কবে দিয়ে বলেই যাচ্ছ আসবো আসবো আসবো। আর তুমি দেখতে যাচ্ছ, তুমি আসো তোমাদের মধ্যে আসলে ভালো লাগে। তোমরা আসো, মানে একটু লম্বা ছুটি নিয়ে আসলে সপ্তাহখানে থাকলে আরো ভালো লাগে। ঠিক আছে। ফোন করি। হ্যাঁ বলো, এবার বলো, বলো আমাকে বাড়ি আসবা। চলো 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 চলো।
আমার মা আসি আসি চল আর এই যে বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়ছি আর মনটা খুব খারাপ লাগছে মেয়েটা নিজেই বলছে আমার যেতে ইচ্ছা করছে না আমার খুব খারাপ লাগছে তো চলো গাড়ি ঘুরাবে তো পাপা গাড়ি ঘুরাই নুক সাইড দাও ওই সাওয়ার জায়গায় দাঁড়াও এখানে 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 দে মাসির টাটা দে ওদিক তাকাও মাসির দিকে বলে আবার আসবো তুমি ভালো থাকো আবার আসবা কিন্তু হ্যাঁ ঠিক আছে মা ফুলা দেবে তুমি আবার আসবা টাটা দুষ্টুমি করবা না কিন্তু বিট্টুর সঙ্গে তাহলে বিট্টু মারবে তোর ফোন ব্যাগে আছে ঠিক আছে চলো আচ্ছা আবার আসবা টাটা 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 তো বন্ধুরা এই যেটা মিল দেখতে পাচ্ছ এটা নর্থার্ন মিডলের সব থেকে বড় মিল আর এটা অবস্থিত একটি বেটাপুর নামে গ্রামে এই মিলটা অবস্থিত আর এটি হচ্ছে সরকারি মিল এখানে রবিবার আর বৃহস্পতিবার দুদিন হাট বসে আর ওই যে ফুচকা দেখতে পাচ্ছ এই হাটের দিনই ফুচকা বসে তাছাড়া এমনি অন্য কোনো দিন ফুচকা বসে না যদি মেলা পুজো হয় তাহলেই বসে আর তারই পাশে পঞ্চায়েত আছে আর এর ভিতরেই আবার আলাদা সবজি মার্কেট আছে এখানে সবসময়ের জন্য সবজি পাওয়া যায় তার ভিতরেই দোকান আছে কিছু কিছু দোকান আছে যেমন জামা প্যান্টের যেমন এই মার্কেটের মধ্যেই মানে এই মিষ্টির দোকান আরও অন্য দোকান আছে তো বন্ধুরা আমরা বাড়ি চলে আসছি আর বাড়ি এসে আমাদের রাতে এক জায়গায় নিমন্ত্রণ ছিল বার্থডেতে তো আমরা সেখানে আসছি আর ভালো সময় এসছি যখন আসছি তখনই কেক কাটা শুরু হবে তখন আসছি আর যাদের বার্থডে তারা এই যে দুজন মানে জুড়ুয়া বোন এই যে জুড়ুয়া দুই বোন আর একজন হচ্ছে কান্না করছিল কেননা ভিড়ের মধ্যে না বাচ্চা কাচ্চারা একটু শান্ত পরিবেশে বেশি পছন্দ করে আর এখানে ঘরের মধ্যে ভিড় হয়ে গেছিলো তার জন্য একজনের মানে হয়তো গরম লাগছিল তার জন্য কান্না করছিল আর ভিড়ের মধ্যে না ভয় পেয়ে যাচ্ছিল তার জন্য ফটাফট তাড়াতাড়ি কেকটা কেটে দিল তো চলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো
সাইড দো আর এই যে বন্ধুরা কেক কাটা হয়ে গেছে। একজন তো এই যে কান্না করছিল কেক খাবে না, আর একজন সুন্দর এই যে কেক খাচ্ছে। তো আর এখানে কেক কাটার পরে একটু ফটোশ্যুট চলছিল, আর তারই পরে আমরা বাইরে চলে আসছিলাম। আর বাইরে এসে এত ভিড়ের মধ্যে না আমরা জায়গাও পাচ্ছিলাম না দাঁড়ানোর। আমি আর মিম্মি এক কোনায় দাঁড়িয়েছিলাম। তারপরে সবাই খালি হয়ে গেছে, তারপরেই আমরা গিফট দিয়ে বাইরে চলে আসছিলাম। তো বন্ধুরা বার্থডেতে কি রান্নাবান্না হচ্ছে দাদাভাই এসে একটু ভিডিও করে নিল। এই যে পোলাও ভাত, এদিকে মটর দিয়ে পানির দিয়ে তরকারি, আর ওদিকে উনানেও হচ্ছে। আর কেননা পোলাও ভাত রান্না করেছে, সবাই তো মাংস খায় না, কিছু কিছু মানুষ ভেজও খায়, ভেজ খাওয়ার মানুষ খুব কম। আর এদিকে মাংস রান্না করেছে, আর তারপরে এদিকে পায়েস রান্না করেছে। কি সিং হয়েছে? কোন সব এগুলো বেলুন, ওই যে হ্যাপি বার্থডে লেখা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।